আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা জামাত ইসলামের বর্তমানে সবচাইতে বড় বড় 10টি সফলতা নিয়ে আজকে আলোচনা করব। 2026 সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অর্জন বা সফলতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে 2026 সালের সাধারণ নির্বাচন পর্যন্ত দলটির উল্লেখযোগ্য 10টি সফলতা আমরা এখানে তুলে ধরলাম। জামায়াত ইসলামীর প্রধান যে 10টি সফলতা তার ভিতরে 1 নম্বরে রয়েছে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতে ইসলামের উপর থেকে দীর্ঘদিনের আইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, যা দলটির জন্য একটি বড় প্রাথমিক বিজয় ছিল। 2 নম্বরে নির্বাচনী সাফল্য। 2026 সালের 12 ফেব্রুয়ারি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 3 নম্বরে সংসদে শক্তিশালী বিরোধী দল। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জামায়াত ইসলামী বর্তমানে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং দলীয় আমির ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতার মর্যাদা পেয়েছেন। 4 নম্বরে পলিসি সামিট 2026 ও রূপরেখা। 20 জানুয়ারি 2026-এ দলটি রাজনৈতিক একটি অভিজাত হোটেলে বিশাল পলিসি সামিট আয়োজন করে, যেখানে 30টিরও বেশি দেশের কূটনৈতিক এবং বিশিষ্ট জনের উপস্থিতিতে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ এর নীতিগত রূপরেখা তুলে ধরা হয়। 5 নম্বরে ধর্মীয় গণ্ডি পেরিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। এই প্রথম জামায়াত ইসলামী তাদের কমিটিতে সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী সহ অন্তর্ভুক্ত করেছে এবং নির্বাচনে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আধুনিকতার ছাপ রেখেছে। 6 নম্বরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে জামায়াতের শীর্ষ নেতাদের ঘন ঘন বৈঠক এবং আলোচনা দলটির আন্তর্জাতিক ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করেছে। 7 নম্বরে যুগপৎ আন্দোলনের নেতৃত্বে। শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিএনপি এবং অন্য বিরোধী দলের সাথে বিশেষ করে 10 দলীয় জোটের মাধ্যমে রাজপথে আন্দোলন সফলভাবে পরিচালনা করা ছিল তাদের অন্যতম কৌশলগত সফলতা। 8 নম্বরে শিক্ষা ও সংস্কারের প্রস্তাব। 2026 সালের নির্বাচনে তাদের ইশতেহারে 26টি অগ্রাধিকারমূলক বিষয়, যেমন দুর্নীতিতে জিরো টলারেন্স, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 9 নম্বরে নারী ও যুব ক্ষমতায়ন। জামায়াত আমির জনসভায় নারীদের জাতি গঠনের কারিগর হিসেবে অভিহিত করে তাদের কর্মসংস্থান ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, যা দলটির রক্ষণশীল ভাবমূর্তির পরিবর্তনে ভূমিকা রেখেছে। 10 নম্বরে সাংবিধানিক সংস্কারে প্রভাব। জুলাই সনদের আলোকে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সংবিধান সংস্কারের দাবিতে দলটি জনমত গঠনে বড় ভূমিকা পালন করেছে, যা তাদের বর্তমান রাজনীতির অন্যতম মাইলফলক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি আমার এই মতামতের সাথে একমত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।